আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে কালার থিওরি। কি কালার থিওরি? এখন হচ্ছে কালারটা কি এটা আগে আমাকে বুঝতে হবে। হোয়াট ইজ কালার? কালার মানে কি জানি আমরা? কালারের বাংলা রং। আমি বলেছি কালার কাকে বলে, কালার কাকে বলে এটা জিজ্ঞেস করেছি। কালার কাকে বলে আর রংকে কালার বলে বিষয়টা এক না। আচ্ছা, তো আমরা ওইটার আগে প্রথমে যে কোশ্চেনটা করেছি সে কোশ্চেনটা হচ্ছে কালার কি, তাই না? কালারের বাংলা হচ্ছে রং। বাট কালারের যদি সংজ্ঞায়তে যাই আমরা, তাহলে এটা হচ্ছে কালার ক্রিয়েট ফিলিংস, মুড অ্যান্ড রিয়াকশন। কালার কি করে? ফিলিংস তৈরি করে, মুড ক্রিয়েট করে এবং রিয়াকশন ক্রিয়েট করে। বুঝাতে পারছি? এটাকে যদি একত্রে করি তাহলে কালার মেক সেন্স। কি করে? কালার সেন্স তৈরি করে। বুঝতে পারছি? এখন সেন্সের মধ্যে কি কি থাকে? সেন্সের মধ্যে থাকে ফিলিংস, মুড আর হচ্ছে রিয়াকশন। এই তিনটা জিনিসই কিন্তু সেন্সের অংশ। বুঝতে পারছি? তো যে কোনো কালার যদি আমরা দেখি, প্রত্যেকটা কালার কোথায় কি কালার ব্যবহার হয় এই বিষয়টা কিন্তু আমি এর আগে শিখছিলাম। যে হোয়াইট কালার পিওরিটি বোঝায়, নীল কালার পিওরিটি বোঝায়, রেড কালার এনার্জি বোঝায়, রেড কালার ডেঞ্জার বোঝায়। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখেছি। এটাও কালার থিওরির একটা অংশ। তো কালার যদি আমরা নর্মালি চিন্তা করি নেচারে, তাহলে দুই প্রকার। এটা কিন্তু আমরা জানি, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার কি কি? রেড গ্রিন ব্লু না, রেড ইয়েলো ব্লু, এটা হচ্ছে প্রাইমারি কালার। আর হচ্ছে এই তিনটা কালারের মিক্সিং এ যত হাজার কোটি বিলিয়ন কালার তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি কালার। এখন এই কালারটা তো আমরা নরমালি কম্পিউটারে ব্যবহার করি না, কম্পিউটারে ব্যবহার করি টেকনিক্যাল কালার। কি কালার? টেকনিক্যাল কালার। একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইপি। এই আরজিবিটা কোথায় ব্যবহার করা হয়? স্ক্রিন মিডিয়া বা ওয়েব মিডিয়াতে। আর সিএমওয়াই কে ব্যবহার করা হয় কোথায়? প্রিন্টে, তাই তো? টেকনোলজি এই দুই কালার হলেও আমরা প্রাইমারি কালারটাকে কয়েক ভাবে ভাগ করতে পারি, বা প্রাইমারি কালারের সমন্বয়ে যে সেকেন্ডারি কালারটা তৈরি হচ্ছে, এই সেকেন্ডারি কালারটা কয়েক ভাবে ভাগ করা যেতে পারে। ঠিক আছে? তো এখান থেকে প্রাইমারি কালার রেড ইয়েলো ব্লু থেকে কিন্তু চলে আসছে কালার হুইল। কি আসছে? কালার হুইল। এখন কালার হুইলটা কি? কালার হুইলটা হচ্ছে এরকম একটা চাকা। কি? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চক্রাকারে কালার, অর্থাৎ এইখানে অনেকগুলো কালারের কি আছে? কম্বিনেশন আছে। আমরা যদি এইখানে ধরি, এটাকে একটু ছোট করে নেই, এই দেখেন এই পাশে কালারের চক্রাকারে ঘুরতেছে না? চক্রাকারে তো ঘুরতেছে। এখানে ধরেন রেড আছে, এখানে কম অরেঞ্জ আছে, এখানে একটু ইয়েলিশ আছে, এটা ফুল ইয়েলিশ, এটা হচ্ছে হালকা সবুজ, এটা সবুজ। এটা কি? এটা এক ধরনের সায়ান, এটা নীল, তাই তো? এটা আরো গাঢ় নীল। এই যে কালারের কম্বিনেশন, এই কম্বিনেশনটা হয়েছে কিন্তু এই যে প্রাইমারি কালারের মিক্সিং এর ফলে। কিসের ফলে? প্রাইমারি কালারের মিক্সিং এর ফলে কিন্তু এই কালার হুইলটা তৈরি হয়েছে, বা এই চক্রটা তৈরি হয়েছে। এই চক্রটাকে যখন আমরা তৈরি করি, চক্রটা তৈরি করার আগে আমাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটা। কালার হুইলে চারটা জিনিস থাকে। একটার নাম হচ্ছে হিউ। কি থাকে? হিউ, এইচ ইউ ই, হিউ। এরপর থাকে হচ্ছে টিন, টি আই এন ই, টিন। এরপরে আছে হচ্ছে টোন, ইউ ও এন ই, টোন। এরপরে আছে শেড, এস এইচ এ ডি ই, শেড। এখন যে কোনো কালার, পিওর যে কালার, যেটা পিওর রেড কালার, এটাকে বলা হয় হিউ। মেইন কালারটাকে আমরা কি বলবো? হিউ। যেমন এই যে কালার হুইল, এখানে দেখেন এটা কিন্তু মেইন কালার, পার্পল কালার, তাই কি না? এই পার্পল কালার মেইন কালারটাকে আমরা বলতেছি হিউ। আর এই পার্পল কালারের সাথে যখন হোয়াইট মিক্সিং হয়, কি মিক্সিং হয়?
হোয়াইট মিক্সিং হয় তখন তাকে আমরা বলতেছি টিন্ট। এটা হচ্ছে মেইন কালার, আর এটা কি কালার প্লাস হোয়াইট, তাই তো? হ্যাঁ, শুধু যখন হোয়াইট মিক্স হবে তখন তাকে আমরা বলবো টিন্ট, ঠিক আছে? এখন হোয়াইটের একটা শেড হইতে পারে, ব্ল্যাকের একটা শেড হইতে পারে, ব্ল্যাকের অল্প অল্প পরিমাণ মিক্স হচ্ছে। ধরেন আমি পার্পল কালারের সাথে অল্প একটু 1 ফোঁটা হোয়াইট দিচ্ছি, ওটা একটু কমে গেল না? তারপরে 2 ফোঁটা দিলাম, আর একটু কমলো। এই যে আলাদা আলাদাভাবে সাদার পরিমাণ কম বেশি করার কারণে একটা শেড তৈরি হবে। কি তৈরি হবে? শেড তৈরি হবে। এটাকে বলা হচ্ছে টিন্ট, ঠিক আছে? এরপরে যেটা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র হোয়াইট না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, 1 ফোঁটা হোয়াইট 1 ফোঁটা ব্ল্যাক আমি কি ওই কালারের মধ্যে ঢুকাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে টোন। কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে টোন। যখন এই কালারের সাথে কি হচ্ছে, হোয়াইট প্লাস WHIT, হোয়াইট প্লাস ব্ল্যাক, তাই তো? ব্ল্যাকও থাকবে, হোয়াইটও থাকবে এবং ওই মেইন কালারটাও থাকবে, তখন তাকে আমরা বলতেছি টোন। এবং শেডটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক, কি মেইন কালারের সাথে শুধুমাত্র ব্ল্যাক। অনেক সময় যদি বলে যে আপনি টোন নিয়ে কাজ করবেন, মানে আপনাকে মেইন কালার নিয়ে সরাসরি কাজ করা যাবে না, আপনি এটার সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্স করে যে কালারগুলো হয়, যেমন এটাও কিন্তু পার্পেল, পার্পেলের আরেকটা রূপ, তাই কি না? আমরা যদি একবারে এইটাতে যাই, এখানে পার্পেল কোনটা? এই যে এটা, তাই না? এটা মেইন পার্পেল না? এই যে এখানে হোয়াইট মিক্সিং আছে, এটা হচ্ছে টিন। যত পেছনে যাচ্ছে একটু কালো হচ্ছে না, বা একটু এটা সাদাটা কমতেছে, তাই কি না? তো এইখানে গিয়ে কিন্তু আপনার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এই যে টোন হয়ে গেছে, বুঝতে পারছি? আবার শুধুমাত্র এটা যদি সাদার সাথে মিক্সিং হয়, যে এটা শুধু সাদার কম বেশি হচ্ছে, তাহলে কিন্তু এটা পুরোটাই টোন হবে, সরি টিন হবে, পুরোটাই কি হবে? টিন হবে। আর যদি শুধুমাত্র কালোর সাথে মিক্সিং হয় তখন সরাসরি কি হয়ে যাচ্ছে? শেড হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি একবারে সরাসরি এখানে লিখি কালার শেড, কি লিখি? PINK, পিঙ্ক, COLOR SHADE, পিঙ্ক কালার শেড। এই যে দেখেন, এটা হচ্ছে পিঙ্ক কালারের শেড, 6টা শেড। এটা পিঙ্ক, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক, ঠিক আছে? এটা পিঙ্ক যে দেখতে পাচ্ছি, বাট এখানে কিসের ইয়ে আছে বলেন তো? এটা হচ্ছে টিনের শেড। এটা কিসের শেড? টিনের শেড, বা এখানে ভেরিয়েশন করছে টিন্ট অনুসারে। এখন যদি আপনি একটু ইয়ে করে দেখেন, হোয়াইট থেকে, এটা কি হোয়াইট থেকে সরাসরি ইয়েতে আসছে না? এটা কিন্তু সাদার থেকে আস্তে 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 পিঙ্কে গেছে, তাই কি না? বা একটু কালচে গেছে। এটা কিন্তু পিঙ্ক, এটা কিন্তু পিঙ্ক, এটা কিন্তু কালচে পিঙ্ক, তাই কি না? তো এখান থেকে আস্তে আস্তে কমতে কমতে এটা হচ্ছে টিন থেকে কমতে কমতে একবারে শেডে চলে গেছে, কালোতে চলে গেছে, বুঝতে পারছি? প্রথম যে সাদাটা, এইটাকে বলা হচ্ছে টিন, ক্লিয়ার তো? তারপরে এখানে কিন্তু সাদাও মিক্স হচ্ছে, কালোও মিক্স হচ্ছে। শুধুমাত্র এখানে আপনি বলতে পারবেন না যে হচ্ছে শুধুমাত্র সাদা মিক্স হয়েছে, এখানে সাদা কালো দুটাই মিক্স হয়েছে। মিক্স হইতে হইতে শেষেরটাতে গিয়ে ওটা শেড তৈরি করছে। কি তৈরি করছে? শেড তৈরি করছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমি বুঝবো কেমনে যে শুধুমাত্র সাদা বা শুধুমাত্র কালো বা দুটাই মিক্স হয়েছে? এটা বোঝার কোনো বুদ্ধি নাই, এটা আপনাকে কালার দেখে বুঝতে হবে। একবারে যখন পিওর কালারটা দেখবেন, এই যে এটা পিওর কালার, এটা থেকে যখন আরো ডার্ক হবে তখন মানে এটার মধ্যে ব্ল্যাকও আছে। আর যখন এটার থেকে ব্ল্যাক ইয়ে হবে না, মানে এটা থেকে এইটাতে যাবে না, তখন শুধুমাত্র আমি সাদা বলতে পারি, ঠিক আছে? কিন্তু যখনই ডার্ক হয়ে যাবে তখনই বুঝবেন এটাতে কালো আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হিউটা কি মেইন কালার, টিনটা হচ্ছে হিউয়ের সাথে যখন সাদাটা মিক্স হচ্ছে তখন আমরা এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি টিন্ট। আমি এটাকে একটু ছবি তুলে রাখি, এটা আপনাদের গ্রুপে দিব এই জন্য। COLOR কালার,
এরপরে যখন আমরা কি দেখতেছি কালারের সাথে হোয়াইট এবং ব্ল্যাক যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি টোন। আর শেডটা হচ্ছে এটার সাথে যখন শুধুমাত্র ব্ল্যাকটা মিক্স হচ্ছে তখন। তাহলে এইটা একটু দেখালাম একবারে শেষেরটা, বা এই যে শেষেরটা এইটা কিন্তু হচ্ছে শেড। এটা কি শেষেরটা শেড, বুঝতে পারছি? আর এগুলো আস্তে আস্তে হচ্ছে এখান থেকে টিন থেকে আস্তে আস্তে গিয়ে এটা শেড হয়ে গেছে। ক্লিয়ার? বুঝি নাই। শেডের পাশেরটা হচ্ছে হিউ, এটা হিউ। ওকে, সো এখন আসা যাক ইন্টেন্সিটি আর ভ্যালু। এই জিনিসটা যদি একটু পড়েন তাহলে একটু বোঝা যাবে ইন্টেন্সিটিটা কি। এই কয়টার সাথে আরো দুইটা জিনিস কানেক্টিভিটি, সেটা হচ্ছে INTNSITY ইন্টেন্সিটি, আর একটা কি বলছে ভ্যালু, VALUE। এই দুইটা এই চারটার সাথে কানেক্টেড, বুঝতে পারছি? তো ইন্টেন্সিটিটা হচ্ছে দ্য ব্রাইটনেস অর ডার্কনেস অফ দ্য কালার বেস অন স্যাচুরেশন। স্যাচুরেশন বলতে বোঝানো হয়েছে এই যে মেইন কালার হচ্ছে একবার সাদা, মাঝখানে কি সাদা, এই সাদা থেকে আস্তে আস্তে যে হোয়াইট বলেন বা ব্ল্যাক বলেন, এটার যে মিক্সিং হচ্ছে উপরে সাদা নিচে কিন্তু কালো, তাই কি না? এবং এই যে মিক্সিং হয়ে হয়ে এই যে হিউ থেকে শুরু করে যে শেড তৈরি করতেছে এইটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি। এটাকে কি বলা হচ্ছে? ইন্টেন্সিটি। এক কথায় একটা কালারের মধ্যে কতটুকু ডার্কনেস আছে, কতটুকু হোয়াইটনেস আছে, বুঝতে পারছি? এইটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি, বুঝতে পারছি? এখন আসা যাক হচ্ছে ভ্যালু। এখন ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে দ্য ডিসক্রাইব অফ দ্য ডিগ্রি অর লাইটনেস অর ডার্কনেস অফ দ্য কালার। এই যে দেখেন এখানে একটা কোণ তৈরি করছে না, কোণ তৈরি করছে না? এই কোণের এই জায়গা থেকেও তো আমি কালার নিতে পারি, অথবা এই জায়গা থেকেও তো কালার নিতে পারি। তো এই যে এইখান থেকে আমি এখান থেকেও কালার নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। এটার সাথে যে কোণটা তৈরি করছে এটাই হচ্ছে ভ্যালু। এটা কি ভ্যালু। কিন্তু এইখানে দেখেন আবার কি লিখছে, টিন্ট হচ্ছে হোয়াইট, এটা কিন্তু পড়া শেষ আমার, তাই কি না? তাহলে এই যে মিক্সিং হচ্ছে টিন টোন শেড, এখান থেকে শুরু করে পুরোটার মধ্যে কিন্তু টিন টোন শেড আছে, ক্লিয়ার? কিন্তু যখন ভ্যালুর কথা বলা হয়েছে তখন এই যে কোনো জায়গায় এখানে নিলাম, এখানে নেওয়ার পর আমার এখানে ডিগ্রিটা কত বা কোনটুকু কত, এটার সাথে কত ডিগ্রি কোণে ওই জায়গাটা অবস্থান করতেছে বা ওই কালারটা কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে, এটাকে বলা হচ্ছে ভ্যালু। এখন ভ্যালুটাকে আপনি ইন্টেন্সিটির মতো করে ব্যাখ্যা করতে পারেন, সেটা হচ্ছে কত ডিগ্রি কোণে ওই কালারের মধ্যে হোয়াইটনেস অ্যান্ড ডার্কনেসের পরিমাণ। ধরেন 90 ডিগ্রি কোণে বা 45 ডিগ্রি কোণে ওই কালারে কতটুকু ডার্কনেস আছে বা হোয়াইটনেস আছে, এটাকে বলা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? একটু কঠিন লাগবে আপনাদের বিষয়গুলা, এগুলো মাথার উপর দিয়ে যাবে, যদিও এই জিনিসগুলো বোঝার বিষয়। কাজের ক্ষেত্রে কিন্তু আপনি মাপে মাপে করবেন না যে 45 ডিগ্রি কোণে গিয়া ওই ইয়েটা নেবেন না, বা ত্রিভুজ একে আপনি নেবেন না। আপনি বড়জোর কি করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দেখবেন যে ভাল লাগিচ্ছে কিনা, ওপরে একটা ক্লিক দিয়ে দেখবেন এই কালারটা ভাল লাগিচ্ছে কিনা। কিন্তু ইন্টেন্সিটির বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে অনেক সময় বলে ক্লায়েন্টরা বলে দেয় যে আপনি রেড কালারের শেড ব্যবহার করেন। এখন রেড কালারের শেড তো একটা হবে না, 6-7টা শেড থাকতে পারে, তাই কি না? এটার মধ্যে হোয়াইটনেসের পরিমাণ, ব্ল্যাকনেসের পরিমাণ থাকতে পারে। এখন কোনটা ব্যবহার করলে আপনাকে ভালো লাগবে, এই যে ব্যবহার করবেন, এটা তো একটা গাণিতিক টার্ম আছে। এই গাণিতিক টার্মটাই হচ্ছে কোণের পরিমাণ বা হচ্ছে কতটুকু ডার্কনেস আছে বা ইয়েটা আছে, এইটার যে পরিমাণ, মানে কম্পিউটার যেটা লজিক্যালি বের করে, এটা কিন্তু একটা প্রত্যেকটা কালারের কিন্তু একটা কোড আছে না? এই গাণিতিক টার্ম ব্যবহার করে কিন্তু বের করে। এখন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কালার কোড দিতে পারে, অনেক সময় বলবে আপনি শেড ব্যবহার করেন। যখনই বলবে শেড ব্যবহার করেন তখন আপনার উপরে দায়িত্ব দিছে, এখন আপনি কোনটুকু, একবার সাদা ব্যবহার করলে ভালো লাগতেছে না সাদার মধ্যে কোনটা ব্যবহার করলে ভালো লাগছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন কত ডিগ্রি কোন এটা মাপার দরকার নেই আপনার খালি একটু মানে ওই ইন্টেন্সিটি, এই যে ইন্টেন্সিটিটা মেনটেন করে একটু কাজ করবেন যাতে করে ভালো লাগে আর কি, কন্ট্রাস্ট বিষয়গুলো যাতে ভালো লাগে। ও আর একটা জিনিস আছে কন্ট্রাস্ট, এটার সাথে ওখানে লেখা নাই CONTRAST,
RAST, কন্ট্রাস্ট। হোয়াট ইজ কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট আর হচ্ছে ব্রাইটনেস, BRIGHTNESS, ব্রাইটনেস, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে টিনটাকে কি করলাম, কালারের সাথে হোয়াইটের পরিমাণ না, এটাই হচ্ছে ব্রাইটনেস। কালারের সাথে কতটুকু হোয়াইট আছে, এই টিনটাকে আর একটা নামে ডাকা হয় ব্রাইটনেস, ঠিক আছে? কন্ট্রাস্টটা একটু ডিফারেন্ট জিনিস। কন্ট্রাস্টটা হচ্ছে একাধিক এলিমেন্ট লাগে। কি লাগে? একাধিক এলিমেন্ট। ধরেন এটা কি সাদা ব্যাকগ্রাউন্ড না, এই পুরোটা কি সাদা ব্যাকগ্রাউন্ড? তো সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে যখন আমি কালো কালার লিখছি তখন এটা কিন্তু ফুটে উঠছে, তাই কি না? আমি যখনই চিন্তা করতেছি যে এই জায়গাগুলা বা এই যে সাদা অংশটা অথবা এই যে সাদার মধ্যে হালকা একটু কালো দিছে বলেই কিন্তু এই শেডটা বোঝা যাচ্ছে বা এই অংশটুকু বোঝা যাচ্ছে, সাদার মধ্যে সাদা কি বোঝা যায়? এটাই কন্ট্রাস্ট। অর্থাৎ যে কালারের ব্যাকগ্রাউন্ড নিছি তার উপরে আমি অন্য কোনো এলিমেন্ট ডিফারেন্ট কালার বা যে কালারটা চোখে পড়বে, যেমন এই যে টাওয়ারগুলোতে লাল সাদা পেইন্ট করে না, এই কারণে কিন্তু চোখে পড়ে। তারপরে ধরেন হচ্ছে আপনার হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড, সেখানে আপনি সাদা এলিমেন্ট ব্যবহার করছেন বা লাইট কালারের অবজেক্টগুলো নিয়ে কাজ করছেন, ওখানে এটাকে বলা হয় কন্ট্রাস্ট। এটাকে কি বলা হয়? কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা হয় একাধিক অবজেক্টের ক্ষেত্রে, যে একটা ডিজাইনের মধ্যে একাধিক এলিমেন্টগুলো একটা আর একটার উপরে যেভাবে আমি এলিমেন্টগুলো বসায় যাতে বোঝা যায়। অনেক সময় দেখা যায় যে এলিমেন্টের কালার, টেক্সটের কালার বা উপরে যে এলিমেন্ট রাখছেন সেটার সাথে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, এটার মধ্যে আপনার কন্ট্রাস্ট ঠিক নেই। কি ঠিক নাই? কন্ট্রাস্ট ঠিক নাই। তো আপনাকে ডিজাইনে কন্ট্রাস্টটা 100% ঠিক রাখতে হবে। আপনাদের প্রিন্সিপাল অফ ডিজাইন শেখাইছিলাম না? আচ্ছা, প্রিন্সিপাল অফ ডিজাইন শিখলে তখন আপনি ওটা আজকে শুরু করবো, ওটা সমস্যা নাই। স্যার আমারটা একটু দেরি করুন, একটু ধরো, এটা শেষ করি। তো এইখানে আমরা হচ্ছে কন্ট্রাস্টটা বুঝবো। কন্ট্রাস্টটা হচ্ছে এটাই যদি চিন্তা করি, দেখেন এটা পুরো একটা ডিজাইন কনসেপ্ট কিনা। এটা যদি আমি এমন একটা কালার ব্যবহার করতাম যে উপরে এগুলো দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, তাইলে কি আমার ডিজাইনটা ভালো দেখা যায়? তো এখানে কন্ট্রাস্ট তখন ঠিক থাকতো না, কিন্তু এখন কন্ট্রাস্ট ঠিক আছে, আমি প্রত্যেকটা এলিমেন্ট সুন্দর করে বুঝতে পারতেছি। এটা আগে শিখলে আমি এখন 3-4টা কন্ট্রাস্ট জিতে যেতাম। ঠিক আছে? এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে কালার হুইলের বিষয়গুলো তো জানলাম আমরা এই কটা, তাই না? এখন আসা যাক কালার হুইল থেকে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে কুল কালার, একটা হচ্ছে ওয়ার্ম কালার। আর আমরা জানি কালার হুইলটা কোথা থেকে আসছে? প্রাইমারি কালার থেকে আসছে, তাই না? যেহেতু কালার হুইলটা প্রাইমারি কালার থেকে আসছে, এইখানে আমি একটা ছক আঁকাইছি, দেখা যায়? এবার যাব এইটাতে, ছক আঁকাইছি, এই ছকটাই কিন্তু এই ছকটাতে দেখেন প্রাইমারি কালার কিন্তু মাঝখানে ইয়েলো, ব্লু, রেড। এখন ইয়েলো আর ব্লু মিলে হয় কি কালার? গ্রিন কালার। আর হচ্ছে ইয়েলো রেড মিলে হয় হচ্ছে অরেঞ্জ কালার। আর ব্লু আর রেড মিলে হয় হচ্ছে পার্পল কালার। এইটুকু তো ক্লিয়ার? আর এই তিনটাই কিন্তু হচ্ছে সেকেন্ডারি কালার। কি কালার? সেকেন্ডারি কালার। যেহেতু এগুলোর মিক্স, প্রাইমারি কালারের মিক্সিংয়ে যত কালার তৈরি হয় সবগুলো কি সেকেন্ডারি কালার। এখন সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার, সেকেন্ডারি অথবা প্রাইমারি বুঝতে পারছি? সেকেন্ডারি অথবা প্রাইমারি মিলে তৈরি হয় হচ্ছে কুল কালার অ্যান্ড ওয়ার্ম কালার। এই দুইটাকে একত্রে বলা হয় টারশিয়ারি কালার। এই দুইটাকে একত্রে কি বলা হয়? TER শিয়ারি বানান কি? TIARY বানান ভুললে ঠিক করে নিয়ে টারশিয়ারি কালার। বুঝতে পারছি? এখন কুল কালার কিভাবে তৈরি হয়? কুল কালারটা তৈরি হয় যখন ইয়েলোর সাথে ব্লুটা কানেক্ট হয়। অর্থাৎ এই যে ইয়েলো ব্লু অথবা ইয়েলো গ্রিন, ইয়েলো পার্পেল, এগুলো মিক্স হয়ে যখন আমার হচ্ছে ইয়েলো ব্লু গ্রিন, এই তিনটা মিক্সিং হয়ে যখন কালার তৈরি করতেছে, তখন সেটা তৈরি করতেছে ইয়েলো ব্লু প্লাস পার্পেল, PERPLE, পার্পেল। এই তিনটা মিলে যে কালারটা তৈরি করতেছে সেটাকে আমরা কি কালার বলতেছি?
কুল কালার, মানে এই কুল কালারটা আপনি দেখবেন এই যে ইয়েলোর পর থেকে গ্রিন ইয়েলো পাইছে, এখান থেকে শুরু করে এই যে পার্পেল পর্যন্ত বা যে পার্পেলের ব্লু পার্পেল পর্যন্ত পাচ্ছে, এই পর্যন্ত এটা হচ্ছে কুল কালার। এই যে দেখেন কুল কালার পাইছে। আবার দেখেন এই পাশেই দেওয়া আছে ওয়ার্ম কালার। এখন ওয়ার্ম কালারটা কি? ওয়ার্ম কালারটা হচ্ছে ইয়েলো, রেড আর হচ্ছে পার্পেল। পার্পেল না, ইয়েলো, অরেঞ্জ, অরেঞ্জ হবে, ORANGE, অরেঞ্জ। এই তিনটা কালার মিলে তৈরি হচ্ছে ওয়ার্ম কালার। এখন আপনি কোথায় ওয়ার্ম কালার ইউজ করবেন, কোথায় কুল কালার ইউজ করবেন? কুল কালার ব্যবহার হয় হচ্ছে যেগুলো পিওরিটি বোঝায় বা ন্যাচারাল বোঝায়, এই বিষয়গুলোতে কুল কালার ব্যবহার হয়। এনার্জি যখন বুঝাবে বা ডেঞ্জারাস যখন বুঝাবে তখন কিন্তু ওয়ার্ম কালার টাইপের জিনিসগুলো ব্যবহার হয়। আরেকটা বিষয় আছে, আমরা রেস্টুরেন্টে খাইতে যাই না, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখবেন লাল আর নীল কালার ব্যবহার হয় অথবা ওয়ার্ম কালার ব্যবহার হয়। হয় লাল কালার ব্যবহার হবে, না হলে নীল কালার ব্যবহার, লাল কালার, হলুদ কালার, না হলে ওয়ার্ম কালার। এই দুইটা, নীল না, লাল, হলুদ, না হলে ওয়ার্ম। ঠিক আছে? কারণ এগুলো মানুষকে অ্যাগ্রেসিভ করে তোলে। কি করে তোলে? অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ করে তুললে কি হবে? খাবার সামনে পায় অ্যাগ্রেসিভ হয়েছে, মানে খাইতে খাইতে তো একবার শেষ করে ফেলবে সব। লাভ কার? রেস্টুরেন্টের মালিকের। তাইলে এই যে রেস্টুরেন্টের যে টেবিলগুলা, এগুলো ওয়ার্ম কালার বা রেড ইয়েলো কালার করার সুবিধা আছে না নাই? সাইকোলজিক্যালি আপনারা খাওয়াচ্ছেও, একটার জায়গা দুইটা খাওয়াচ্ছে আর বিজনেস বাড়তেছে। তাহলে কালার কি করে? মেক সেন্স তৈরি করে। বিষয়টা কি বুঝতে পারতেছি? আপনার সেন্স ক্রিয়েট করে আপনাকে কাজ করাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, এই কয়েকটাই দিব আমি, সমস্যা নাই। এখন এই যে কালারটা তৈরি হইলো, এই এখন একবার সবার উপরের রাউন্ডে আমরা যাই। দেখেন ইয়েলো আর গ্রিন মিলে প্রথমে তৈরি হয়েছে ইয়েলো গ্রিন, আবার এই গ্রিন আর ব্লু মিলে তৈরি হয়েছে গ্রিন ব্লু, তাই না? আবার এই ব্লু আর পার্পেল মিলে তৈরি হয়েছে ব্লু পার্পেল, আবার পার্পেল আর রেড মিলে তৈরি হয়েছে রেড পার্পেল, রেড আর অরেঞ্জ মিলে তৈরি হয়েছে অরেঞ্জ রেড, ইয়েলো আর অরেঞ্জ মিলে ইয়েলো অরেঞ্জ। এখানে কিন্তু অনেক ভেরিয়েশন। ঠিক আছে? একটা জিনিস কান খুলে মাথায় রাখেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন, কি ব্যানার, সোশ্যাল মিডিয়া, SOCIAL, সোশ্যাল MEDIA, যে কোনো কমার্শিয়াল, এক কথায় COMMARCIAL, কমার্শিয়াল সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ব্যানার ডিজাইন অবশ্যই হবে টারশিয়ারি কালারে। কি কালারে? টারশিয়ারি কালারে। আপনি সরাসরি প্রাইমারি কালার ব্যবহার করতে পারবেন না, যদি না ক্লায়েন্ট আপনাকে বলে হয় কুল কালার না লং কালার। বুঝতে পারছি? হয় কুল কালার, অন কালার। এই যে শেডটা দেখতে পাচ্ছি, এই শেড ব্যবহার করে আপনাকে কালার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এই শেড যখন ব্যবহার করবেন আপনার ডিজাইনটা 100% আই ক্যাচিং হবে, গ্যারান্টেড এটা। ক্লিয়ার? এই জিনিসটা আপনাদের একটু ল্যাকিং ছিল, যার কারণে ডিজাইনটা আরো ইমপ্রুভ হচ্ছিল না। এখন ইমপ্রুভ হবে, এখন ইমপ্রুভ হবে। সো বিষয়টা তো বুঝতে পারছি। এখন আসা যাক কিছু কালার থিওরির উপরে। এখন আসা যাক এই কালার হুইল থেকে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমরা কালার শেড তো পড়ছি, কালার হুইল থেকে আরেকটা জিনিস আসছে যেটাকে বলা হয় হারমোনি। কি বলা হয়? হারমোনি কি চিনি? ট্যাবু ব্যাবু বাদ্যযন্ত্র, যেইটা ছন্দ তৈরি করে। কি তৈরি করে? ছন্দ তৈরি করে। তো এই হারমোনি কালারের সাথে সম্পর্কটা কি? কালারের সাথে সম্পর্ক, কোন কোন কালার ব্যবহার করলে কন্ট্রাস্ট ঠিক থাকে, এটা ডিপেন্ড করে হারমোনির ওপর। এটা ডিপেন্ড করে কিসের উপরে? হারমোনির ওপরে। ধরেন যে যত সুন্দর গানই হোক, হারমোনিয়াম যদি ঠিকঠাক না বাজে গান কি ভালো লাগবে? এই হারমোনিটা হচ্ছে কালার সেন্সটা বা কালার কোনটা কোনটা আপনি ব্যবহার করবেন, যার কারণে কন্ট্রাস্ট ভালো হবে, এবং কন্ট্রাস্ট ভালো হইলে আপনার ডিজাইনটা অটোমেটিক্যালি প্রফেশনাল লুক দেবে। ক্লিয়ার? তো এখন আসা যাক হারমোনি। হারমোনিটা হচ্ছে এই যে লালটা আছে না,
এই লালের এই যে এই লাল থেকে এই লাল, এই পুরোটাকে বলা হয় মনোক্রোমিক কালার। কি বলা হয়? মনোক্রোম। অনেক সময় আমি দেখি না যে শুধু লাল দিয়েই ডিজাইন করছে, বাট দেখতে ভালো লাগতেছে, একটা কালারই ইউজ হয়েছে, দেখতে ভালো লাগতেছে, সেটা কিন্তু শুধু লালের এই শেডটা ইউজ করছে। ক্লিয়ার? বা এই হারমোনিটা ইউজ করছে, কি এই হারমোনিটা ইউজ করছে, হারমোনিটা ইউজ করছে এমনভাবে ডিজাইনটাও লাল বা ডিজাইনটাও হলুদ, বাট হলুদের মধ্যেই বসাইছে, জিনিসগুলো সব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আই ক্যাচিং হয়েছে। এটাকে বলা হচ্ছে মনোক্রোমিক কালার। এখন এখানে যখনই মিক্সিং আর একটা কালারে, তখনই তো গ্রেডিয়েন্ট চলে আসতেছে, এটা তো বলার দরকার নেই। এখানে বলাই হয়েছে মেইন কালার প্লাস হোয়াইট, মেইন কালার প্লাস হোয়াইট ব্ল্যাক, তার মানে কি একাধিক কালার মানে কি? হ্যাঁ, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট। ওকে, একটা কালার নিয়ে যখন ডিজাইন হয় তখন সেটাকে বলা হয় মনোক্রোমিক কালার হারমোনি। ঠিক আছে? এরপরে আছে অ্যানালগাস। অ্যানালগাস বলতে বোঝানো হয়েছে পরপর তিনটা, যেমন 1 2 3 অথবা 1 2 3, এই যে পরপর তিনটা পাশাপাশি পরপর তিনটা নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যানালগাস হারমোনি বা অ্যানালগাস কালার। ওই তিনটা কালারকে পরপর আমি ব্যবহার করে কালার ব্যবহার করতেছি আমি। অর্থাৎ এখানে যতগুলো শেড আছে, এই পুরা শেড, এই পুরা শেড, এই পুরা শেড, এই যে এখানে এই পুরাটা, এই পুরাটা, এই পুরাটা, এই শেডগুলোর মধ্যে থেকে আমি এই তিনটার মধ্যে থেকে কালার নিয়ে আমি কাজ করতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালগাস। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কারে বলে? এই দাঁড়া থাকো, পূরক কোণ নাম শুনছি? পূরক কোণ কোথায় হয়? গণিতের পূরক কোণ কিন্তু যদি দুইটা কোণ হয়, ধরো এইটাই, এই কোণের সাথে এই কোণের একটা সামঞ্জস্য থাকে, এটা যত মাপ এটারও একই মাপ, বাট অপোজিট, তাই কি না? বিপরীত পাশে, এটা কি বলা হয়? কমপ্লিমেন্টারি। এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্টারি। অর্থাৎ এই যে এইখানে দেখেন লাল, লালের বিপরীতে আছে হচ্ছে এই সবুজ, তাই কি না? এটা কি সম্পূর্ণ বিপরীত না? আমি এই শেড এবং এই শেড নিয়ে কাজ করব, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। কখন ইউজ করবেন? আপনি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আপনার, আমি বোঝাচ্ছি যে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এই পরপর দুটা নিছেন, এইটা না নিয়ে আপনি কমপ্লিমেন্টারি কালার ইউজ করেন, যে আমি কমপ্লিমেন্টারি কালার ইউজ করে অ্যাপ্লাই করতেছি, দেখি কেমন লাগে, ডিজাইনটা সুন্দর হবে। কখন ইউজ করবো বিষয়টা এমন না, বিষয়টা বলা হয়েছে এই তিনটা নিয়ে কাজ করেন ডিজাইনটা সুন্দর হবে, অপোজিট নিয়ে কাজ করেন ডিজাইনটা সুন্দর হবে, একটা কালার নিয়ে পুরোটা নিয়ে কাজ করেন ডিজাইনটা সুন্দর হবে। এখানে বলা হয় না যে কখন করবেন, আপনার চাহিদা মতো আপনি করবেন। ক্লিয়ার? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি স্পিল্ড কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বলতে বোঝাচ্ছে সরাসরি অপোজিট, আর স্পিল্ড বলতে বোঝাচ্ছে এই যে লালের অপোজিটে কি আছে, লালের অপোজিটে আছে হচ্ছে সবুজ আছে, তাই না? তাহলে স্পিল্ড বলতে এই সবুজটা ভাঙে যেটা যেটা হয়েছে, সবুজটা ভাঙে এইটা হয়েছে আর এটা হয়েছে, তাই কি না? তাহলে স্পিল কমপ্লিমেন্টারি হচ্ছে আমি লালটা নিব, এইটা নিব আর এইটা নিব, এই তিনটা কালার নিয়ে আমি কাজ করব আমার ডিজাইন। বুঝাইতে পারছি? তাহলে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হইতে পারে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে স্পিল কমপ্লিমেন্টারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে টিআরআইডি, ট্রিড। ট্রিড নাকি বানানটা কি হবে? টিআরআইডি, ট্রায়াড। ট্রায়াডটা বোঝানো হয়েছে এখানে ট্রায়াঙ্গেল আছে না, আমরা ট্রায়াঙ্গেল বলতে কি বুঝি? ত্রিভুজ বুঝি না? তো এইখানে আমি একটা ত্রিভুজ বসাবো, কি বসাবো? এই হুইলের উপরে একটা ত্রিভুজ বসাবো, এখানে একটা মাথা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা মাথা থাকবে, তিন কোণায় তিন মাথা থাকবে না? এই তিন মাথা যে যে কালারে পড়বে ওই ওই কালার নিয়ে আমি কাজ করব, মানে ওই পুরো শেডটা নিয়ে কাজ করব। বুঝতে পারছি? এখন আমি ধরো যে পার্পেলটা নিছি, পার্পেলের সাথে আমি ট্রায়াঙ্গেল করে ধরো লালটা নিছি, এই যে নীলটা পড়তেছে আর হলুদটা পড়তেছে, এই যে দেখেন এটা কি ত্রিভুজ, কিন্তু ওটার মধ্যে আমি একটা ত্রিভুজ বসায় আমি দেখতেছি যে ওই তিন কালার আমার কাছে ইয়ে হচ্ছে, ওই তিনটে শেড ব্যবহার করে আমি কালার ইয়ে করবো, ডিজাইন করবো। কোনটা চতুর্ভুজ? এই যে ট্রায়াড মানে এই লালটা, নীলটা আর হলুদটা।
নিচেরটাতে তো আমি যাই নাই, আমি ট্রিট ট্রিট যেটা সেটা ইয়ে করতেছি। এটা হচ্ছে ত্রিভুজ বসাবো, আর ত্রিভুজ বসানোর জায়গায় যদি চতুর্ভুজ বসাই হয়ে যাবে নিচেরটা টেট্রাড। টেট্রা মানে 4, টেট্রা মানে কি 4, টেট্রাড মানে 4 কোণা। এই 4টা কালার নিয়ে আমি একইভাবে কাজ করছি। ট্রায়াড মানে 3 কোণা, টেট্রাড মানে 4 কোণা। অর্থাৎ 3 কোণা বা ত্রিভুজ বসে আমি 3 কালারের শেড নিয়ে কাজ করতে পারি। একটা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজ নিয়ে এই চতুর্ভুজটা যে যে কালারের ওপরে যাচ্ছে সেই 4টা কালার নিয়েও আমি কাজ করতে পারি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ব্যবহার হয় এটা আপনাদের জানা উচিত, যে আমি কি সবগুলোই ব্যবহার করব না কোনটা বেশি ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে মনোক্রমিকটা, একটু কম ব্যবহার হয় অ্যানালোগাস, কমপ্লিমেন্টারি, স্পেল কমপ্লিমেন্টারি, ট্র্যাড, এইটা ঠিক আছে। অর্থাৎ মাঝের কয়টা বেশি ব্যবহার হয়। আর ইদানিং হচ্ছে মনোক্রমিকটাও খুব প্রায়োরিটি পাইছে, অর্থাৎ মনোক্রমিক কালারটাও চলে, যে একই রকম কালার এটা ফুললি কনসেপ্টই চেঞ্জ করে দেয়। এই ডিজাইনগুলো কেউ কখনো ইগনোর করতে পারে না। যদি আপনি মনোক্রমিক কালার ইউজ করেন, একই কালারের ভিতরে শেডের মাধ্যমে আপনি কালার করে ডিজাইন করছেন, ওটাকে ইগনোর করার জায়গা থাকে না, মানে মানুষের দিকে তাকায় থাকবে, মিস নাই। ক্লিয়ার? আর যদি আপনি অ্যানালোগাস তো ব্যবহার হয়, কমপ্লিমেন্টারিও ব্যবহার হয়, স্পিল্ড এটাও ব্যবহার হয়, এটা এই দুইটা একটু কম ব্যবহার হয়। ট্রায়েড আর হচ্ছে টেট্রেড আর হচ্ছে মনোক্রমিক কম ব্যবহার হয়, কিন্তু মনোক্রমের থেকে এই শেষের দুইটা আরও বেশি কম ব্যবহার হয়। আপনি এই যে প্রথমটা থেকে মনোক্রমিক, অ্যানালোগাস, কমপ্লিমেন্টারি, স্পিল কমপ্লিমেন্টারি, এই 4টা ব্যবহার করবেন ম্যাক্সিমাম টাইম। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে আমার গেল হচ্ছে কালার থিওরির বিষয়গুলো, এই ছবিগুলো আপনাদের কাছে যাবে। এখন আসা যাক হচ্ছে এলিমেন্ট অফ ডিজাইন দেখাইছিলাম না আপনাদের, এলিমেন্ট অফ ডিজাইন, ELEMENT, এলিমেন্ট অফ DESIGN। আপনাদেরকে এলিমেন্ট অফ ডিজাইনটা মনে হয় দেখানো হয়েছিল। এই যে এই জিনিসটা, যে কি কি এলিমেন্ট থাকে একটা ডিজাইনে, এটাও দেখানো হয় নাই? কিচ্ছু দেখানো হয় নাই। আচ্ছা, এলিমেন্ট অফ ডিজাইনটা আপনাদের আজকে দেখায় দিই। এটা ছোট জিনিস, বুঝতে পারবেন ভালোভাবে, কিন্তু ওই প্রিন্সিপাল অফ ডিজাইনটা বোঝার বিষয় আছে। আজকে বেশি সময় দিব না আপনাদের। আচ্ছা, এলিমেন্ট মানে কি? উপাদান, তাই না? আপনারা কিন্তু এগুলো অলরেডি কাজ করেন, ব্যবহার করেন। এখন এটা বললে আপনাদের জন্য ইজি হবে। এলিমেন্ট অফ ডিজাইন মানে ডিজাইনের উপাদানগুলো কি কি। এখানে শুধুমাত্র 8-9টা দিছে বা 7-8টা দিছে, এর বাইরেও এলিমেন্ট থাকতে পারে। এখন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে লাইন। কি আমরা ডিজাইন করতে লাইন নেই না? এখন সে লাইনটা হতে পারে এরকম টান টান, এরকম পেঁচানো, এইরকম টেরা বেঁকা, হইতে পারে না? এইটা একটা এলিমেন্ট, আপনার ডিজাইন করার এলিমেন্ট। এরপরে আছে হচ্ছে শেপ। এরপর কি আছে? শেপ। আমরা শেপ নিয়ে ডিজাইন করি না? সেটা হতে পারে ট্রায়াঙ্গেল, সেটা হতে পারে রেক্ট্যাঙ্গেল, সেটা রেক্ট্যাঙ্গেলটাকে ঘুরাই দিয়ে এরকম বানাইছে। হেক্সাগন হইতে পারে, তারপরে স্টার হইতে পারে, ইলিপস হইতে পারে, পারে তো? এগুলো তো আমার ডিজাইনের উপাদান নাকি? এরপরে কি আছে? ভ্যালুতে পরে যাই, কালার। আপনি যতই ডিজাইন করেন না কেন, আপনার যদি কালার না দেন, ডিজাইনটা মিনিংফুল থাকবে না বা সেন্স ক্রিয়েট করবে না। বুঝাতে পারছি? সো কালারটা কি, এতক্ষণ কালারই বুঝালাম আপনাদের, বলার কিছু নাই। এরপরে টেক্সচার। এখন হোয়াট ইজ টেক্সচার? টেক্সচারটা হচ্ছে একই ডিজাইন বারংবার রিপিট হওয়াটাকে, রিপিটেড ডিজাইনকে বলা হয় টেক্সচার। আপনি বসেন। ওয়ান ডিজাইন বারবার রিপিট হলে সেটাকে আমরা কি বলবো? টেক্সচার বলবো। অনেক সময় আমরা দেখি না যে টাইলসের উপরে টেক্সচার লাগানো থাকে, একই রকম ডিজাইন থাকে, এটা কিন্তু টেক্সচার। অথবা আমরা যদি বিভিন্ন ধরনের টেক্সচার লিখে সার্চ দেই, গুগলেই যদি আমি সার্চ দেই, হ্যাঁ প্যাটার্ন টেক্সচার একই জিনিস, TECTUR টেক্সচার, বানান বলেছি, টেক্সচার ডিজাইন, DESIGN, স্ট্রাকচার, আর এটি তো মানে TEXT,
TEXTUR টেক্সচার ডিজাইন ব্যাকগ্রাউন্ড। টেক্সচারগুলো মেইনলি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? ব্যাকগ্রাউন্ডে। দেখেন এগুলো কিন্তু টেক্সচার, দেখেন একই রকম ডিজাইন বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? এই যে এটা আমরা হচ্ছে ব্লিন টুল দিয়ে করছিলাম না, শিখছিলাম না ব্লিন টুলে লাইন ব্লিন করা? ব্লিন টুল শিখি নাই? আচ্ছা সমস্যা নাই, শিখবো আমরা। না আপনারা বিষয়টা এমন না যে আমাকে সব টুল শিখতে হবে। আপনাকে যদি এখন আমি হোয়াইট টুলের কাজ শেখাই, ওই কি সিম্বল স্প্রে টুলের কাজ শেখার কোনো কামই লাগবে না, তো ওগুলো তো দরকার নাই। হয়তো 2-4টা বাকি আছে, সেগুলো শেখাবো। এই দেখেন একই জিনিস বারবার রিপিটেড হয়েছে না, এগুলো হচ্ছে টেক্সচার, এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে দেয়। এরপর দেখেন হচ্ছে সাইজ। ও শেপের পরে সাইজ আসবে, শেপের পরে হচ্ছে সাইজ। দেখেন এখানে সবগুলোই কিন্তু রেক্ট্যাঙ্গেল, সবগুলো রেক্ট্যাঙ্গেল না, বাট এখানে কিছু একটা বোঝাচ্ছে, এটা তো মাথায় ঢোকে নাকি? এখানে কোনো একটা প্রসিডিউর বোঝাচ্ছে। যেমন আমরা মোবাইলের নেটওয়ার্ক দেখি না, নেটওয়ার্ক 1 খুঁটিয়ে থাকলে কম নেটওয়ার্ক পাচ্ছে 2 খুঁটি, ওটা কিন্তু সবগুলোই শেপ। কিন্তু একাধিক শেপ যখন সাইজ অনুসারে আমরা আলাদা আলাদাভাবে বসাই, এটা কিন্তু একটা মিনিং, একটা এলিমেন্টের কাজ করে। অর্থাৎ গ্রুপ অফ শেপ সাইজের ওপর ডিপেন্ড করে, একই শেপ অনেকগুলো নিছি, সাইজের ওপর ডিপেন্ড করে এটা একটা একটা এলিমেন্ট হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোতে ব্যবহার হয়। এখন আসা যাক হচ্ছে ভ্যালু। ভ্যালুটা হচ্ছে কালারের সাথে কানেক্টেড। এই যে কালার আছে না, কালারের সাথে ভ্যালুটা কানেক্টেড। এখন ভ্যালুটা কি? ওই কালারের মধ্যে কতটুকু হোয়াইট আছে বা ব্ল্যাক আছে, এই যে হিউ, টিন, টোন, শেড, এই জিনিসটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? এখান থেকে কিন্তু এই যে ভ্যালু আসছে, ইন্টেন্সিটি আসছে, কন্ট্রাস্ট আসছে, ব্রাইটনেস আসছে এখান থেকে, বুঝতে পারছি? এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পেস। আপনি সারা দুনিয়া বাংলাদেশের যতগুলো ব্যানার দেখবেন, কোনো জায়গা আছে ফাঁকা? খালি লেখে ভরে ধুয়ের বেলা আছে, এটা কোনো ডিজাইনই না। ডিজাইনে আপনাকে 1/3 স্পেস রাখতে হবে। কত? 1/3, 3 ভাগের 1 ভাগ স্পেস রাখা বাধ্যতামূলক। ক্লিয়ার? তো আপনি যদি স্পেস না রাখেন আপনার ডিজাইনটা সুন্দর হবে না। বুঝাইতে পারছি না? পারি নাই? না ওটা তো কোনো ডিজাইন, ওটা তো বাংলাদেশেই তৈরি। কিন্তু আপনি এই যে এইটা দেখেন, ভার্কের এই বিষয়টা দেখেন, লার্নিং মডিউল, এটা দেখেন, এটা সুন্দর করে বোঝাচ্ছে। এখানে কালার কন্ট্রাস্টগুলো দেখছেন, কালার কন্ট্রাস্টও সুন্দর মিলাইছে। তো বিষয়টা এরকম যে আমার কি কি এলিমেন্ট লাগবে, সেটা হচ্ছে এলিমেন্ট অফ ডিজাইন। এই এলিমেন্টগুলোর প্রিন্সিপাল কি, কোনগুলো আমাকে রাখাই লাগবে, প্রধান, এটা আমরা আগামীকাল শিখব, ঠিক আছে? আর আজকে আমরা কালার থিওরিটা শিখলাম। কালার থিওরি কিন্তু কালকে আমি আপনাদের ধরবো, যে মনোক্রমিক, ডাইক্রমিক, ট্রাইক্রমিক, এই বিষয়গুলো, বা ওই যে জিনিসগুলো শিখলাম, এই বিষয়গুলো কালকে আমি ধরবো আপনাদের। বুঝাইতে পারছি? কোনটা কি বললাম? এখনই দেখাতে চাইলাম আমি। আপনার ক্লাস শেষ হয়েছে,